হইলো গিয়ে ফসল টসল বানায়া উর্বর সব কইরা দিব আর নাম হয়ে যাবে কৃষকের, যে কৃষককে সব ইয়া কইরা দিছে, বুঝছেন না? কি একটা অবস্থা কোন। আমার ছেলের জন্মদিন চলতেছে আজকে, তো ওই দিন তো আমার বোন যাইতে পারে নাই বাসায়, বা আমাদের এরকম কোনো প্রোগ্রামও ছিল না। তো আজকে আমার বোন হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে বাসায়, এই যে জন্মদিন পালন করার জন্য, আমার ছেলের জন্মদিন পালন করার জন্য। এই যে দেখেন আমার বোন কেক কেক। যারা আমার আগের ভিডিওতে বলছিলেন যে বোন কেন আসলো না, বোন কেন গেল না, আসলে আমরা কোনো জন্মদিন আয়োজন করি নাই। হাতে দিয়ে তো খাইতে পারবো না বাবা। ফুফু খাওয়াই দিতেছে। আমার পোলা ওই দিনের থেকে কেক ফ্রিজের থেকে কাউরে ধরতে দেন, আমারও ধরতে দেন, এটা ফুফু খাবে। আর ওই অতদিন তো কেক ফ্রিজে থাকে না, এটা ফুফু খাবে। এনো তো আজকে ফাইনালি ফুফুর বাসায়। ওনার আরেকটা মাম্মা উইশ করছিল, তো হঠাৎ করে এই জন্য না স্যার আমাদের বাবাটার হচ্ছে জন্মদিন করার সৌভাগ্য হয় না, না ভাই, বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। প্রথমের যে একটা মানুষের অনুভূতি হ্যাঁ নষ্ট হয়, অনুভূতি সবার, তোমাদের তিনজনেরই বার্থডে আজকে, সবার বার্থডে, সবার রাইজের বার্থডে, তাই না? শুধু আনাসেন না, সবার বার্থডে। বয়সে কেক কাটে, আমি আমার পোলার কেক কাটি না, তাইলে বুঝেন Guys, সারা মনে মানুষটা যারা কম যে আমরা ননদ ফলফলের ওসিলায় এমন করে কেক খাওয়া হয়, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আগে যখন গার্লফ্রেন্ড ছিলাম রেস্টুরেন্টে নিয়ে যে ছোট ছোট কেক খাওয়াইতো, আর আজ ঘরের বউ হসি দেখে ফলফলের ওসিলায় কেক কেমনটা লাগে কত। এটাই হলো কথা। আজকে আমরা সিঙ্গারা খাইছি। রনি ভাই কথার মধ্যে কথা ওঠে, শেষ কবে খাইছিলাম? আরে ওই যে রোজারি দিই তো, রোজারি দিই তো। ওই যে রোজার মধ্যে সিনাই যে কাঁচা মাংস খাইছিলাম, কাঁচা মাংস বললাম যে ফ্রাইড রাইস খাবার মন যাচ্ছে রে, Food আমার leader। কতদিন ধরে ফ্রাইড রাইস খাবার মন যাচ্ছে, আর আমাকে এখন কয় সেদিন না খিলে লিয়ানো, সেদিন কতদিন আসিল না। আচ্ছা আমরা কুরবানি ঈদ এসে গেল, ট্যুরে যাওয়ার আগের দিন ফ্রাইড রাইস খাওয়াই যাবো না, সমস্যা নাই। আমারে জিজ্ঞেস করেন কবে রেস্টুরেন্টে গেছিল, জিজ্ঞেস করেন। ওরে তাহলে ভাই রে এত ভাই। কষ্ট করে তুই করে পোলা পালি পুষি তারপরে কেক কাটা দেয়া স্যার আমগরে রেস্টুরেন্টে খাওয়াতে আসলো তোরা, কে তিন বেলা যে খাওয়াই করে এডি কি? রান্দা খাওয়া লাগে, এই যে পান যে খাওয়াই, পান তো কি খায় বাজার থেকে কিনে এনে খাওয়া লাগে। গাজাম গার্লফ্রেন্ড ছিল, মানে প্রতিদিন নিয়ে যেত যে ওটা। প্রতিদিন না, ঘরের তো বেঁচে বেরোবো তুমি আমার গার্লফ্রেন্ড আছিলা? চাচ্ছিলাম না, বোনা ছিল আপু। কথা বাইরে যাইবো ভাইটা, আর কথা কয়েন না, আর গভীরে যাওয়া যাইবো না। বিয়ার আগে গার্লফ্রেন্ড ছিল, আর বলা যাইবো না, ইজ্জত শেষ। বাবা আর আমার রনি ফুফু তোমাকে কেক খাওয়াই দিছে? আব্বু আসো, সাবধান, এই ভিডিও আমার শ্বশুরবাড়ির লোক দেখলে আমার বাবার মান কাছে ইজ্জত আসো। বেড়ে যাবে। তুমি কি আমার ফুফুকে রানা থ্যাংক ইউ ভাই। বলছো? রনি ভাই। শোনো না, একটা বিয়ার আগে রানা ভাই, রনি ভাই। হ্যাঁ ছোট কথা শেয়ার করি, কথা যত উঠছে, ওটা হচ্ছে ভাই বোন, আমরাও ভাই বোন, বুঝছেন? কথাই কি রনি ভাই হ্যাঁ। রানা ভাই এগুলো পরে জামাই ভাই হয়ে গেছে ভাই। শোনেন, না, বিষয়টা হচ্ছে বিয়ার আগে তো আর মানে বয়ফ্রেন্ড তার জামাই কোয়া যায় না, তো ভাই থেকে এটা হালা লাগে, না না এটা তো স্বাভাবিক। চাইছিলাম ভাইয়া, হয়ে গেছেন সাইয়া, এরপর হয়ে গেছেন পোলার আব্বা। ওই একই, সবই এক। না গো শোনেন, আব্বা, না গো আব্বা। বিয়ের পরেও প্রেম, বিয়ের আগেও প্রেম, আল্লাহ যদি ঝুড়ি না লেখে দিবনি তাহলে প্রেম হলো নি। এম প্রেম আছে মনা? এখনকার জানুন একদিন আইসে ছিল, হুট করে এরকম। প্রেম আমার প্রেম নাই, আমি প্রেমের উপরে গেছি নাকি? ভাই আচ্ছা ওই বাবা। শেষে অন্তরটা খালি হলো কেন তোমরা কেক খাইতেছস? এই যে আব্বা, সবাইকে তুমি একটা সালাম দিয়ে দাও বাবা। সবাইকে বলো আমার জন্য দোয়া করবেন, বলে দাও। বলো আমার জন্য দোয়া করবেন, আমাদের বাসায় আসবেন, বলে দাও। বলো আমার জন্য দোয়া করবেন, আপুক দাও। বলো আব্বু। না বলবো না, রাগ করছে। আমার পোলার আজকে মুড ভালো না, না গো আব্বু। দাও দাও, দাও,